ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা এই ডিজাইন থেকে শিখব কিভাবে একটি স্পট পজিটিভ মার্ক তৈরি করতে হবে বা একদম রেডি করতে হবে। তো আপনি যদি এই ইনার কার্টুন সম্পর্কে মোটামুটি একটি ধারণা না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি এর আগের ভিডিওটি দেখে নেবেন। তো দেখুন, আমি কিছুদিন পূর্বে এই যে কাপেক্সিল ইনার কার্টুন সম্পর্কে, এই বক্সের ডিজাইন এবং আউটপুট সেটআপ কিভাবে রেডি করতে হবে সে সম্পর্কে একটি ভিডিও আপলোড করছি। আমি বলেছিলাম যে এই একটি ইনার কার্টুনের উপর আমি কয়েকটা ভিডিও করব, যেটা প্রিন্টিং প্রেসে আপনার ইনার কার্টুন তৈরি, মেজারমেন্ট, সাইজ, ডাইমার, স্পট, এমবস, ব্লক, ফয়েল, যত রকমের কাজ আছে একটা ইনার কার্টুনের মধ্যেই কিন্তু সবকিছু থাকে। তো আমি স্টেপ বাই স্টেপ কিন্তু সবগুলো দেখাবো। তো আজকে আমি দেখাচ্ছি আপনাকে স্পট পজিটিভ মার্কটা, ঠিক আছে? তো স্পট পজিটিভ মার্কটা কিভাবে রেডি করতে হবে এটা আজকে খুব সুন্দরভাবে এ টু জেড আপনি দেখাই দেবো। তবে প্রিন্টিং প্রেসে যেহেতু আপনাকে বিভিন্ন ধরনের কাজ ফলো করতে হয়, সেগুলোই কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশাপাশি আপনি যদি অ্যাডোবি ফটোশপের কোনো কাজ শিখতে চান তাহলে অবশ্যই আপনি ফেসবুকে আপনি ডিজাইন বাংলা আইটি সেম নামে সার্চ করতে পারেন। এখানে আমার ফটোশপ রিলেটেড সকল ধরনের শর্টকাট টিপস পেয়ে থাকবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। চলুন এখন আমরা ইনার কার্টুনের স্পট পজিটিভ মার্কগুলো কিভাবে তৈরি করতে হবে সেটা একদম ইজিলি ভাবে শিখব। তো সর্বপ্রথম আপনাকে কিন্তু অবশ্যই ইনার কার্টুন মেজারমেন্টটা বা সাইজটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। অবশ্যই আপনাকে কেয়ারফুলি ভাবে সাইজটা তৈরি করতে হবে, কোনো রকম কোনো যাতে ছোট না হয়। একটা ইনার কার্টুন থেকে বাম পার্ট বা ডান পার্ট যদি ছোট বড় হয় তাহলে সমস্যা হবে। অবশ্যই আপনি পূর্ববর্তী ভিডিওটি আমার দেখে নেবেন, ঠিক আছে? তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। এই ভিডিওটি আপনি দেখলেই আপনার আউটপুট সেটআপ ও ডিজাইন সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তীতে আপনি শুধু স্পট পজিটিভ মার্ক, এমবস, ফয়েল এবং আরো অন্যান্য যতগুলো দরকার আছে আপনি ইউভি, ম্যাট ভার্নিশ প্লেট ইত্যাদি সব তৈরি করবেন। তো আমি স্টেপ বাই স্টেপ আরো কয়েকটা ভিডিও এই একই ডিজাইনের উপর করব, আপনারা অবশ্যই চাইলে দেখতে পারেন। তো দেখুন, আমি সর্বপ্রথম ডিজাইন রেডি করছি, টাইমার আছে, সবকিছুই আছে। তো এখন আমার সর্বপ্রথম স্পট পজিটিভ মার্ক তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে আগে কি করতে হবে, সেটআপ দিতে হবে। তা আউটপুট সেটআপটা আপনি কিসের উপর ডিপেন্ড করে দিবেন সেটা আপনার উপর, ঠিক আছে? আপনি যদি জিটিও তে দিতে চান জিটিও, যদি ডিমে তে দিতে চান ডিমআই, তো ডাবল ডিমে দিতে চান ডাবল ডিমআই। তো দেখুন, আমি সুইডিশ বোর্ড যেহেতু 14/22 মানে 14/22 সাইজের সেটআপ দেবো, তাহলে কাগজ আছে আমার 28/44, 28 এর অর্ধেক 14, 44 এর অর্ধেক 22, ঠিক আছে? তাহলে আমি 14/22 সেটআপ দেবো। তো দেখুন, এখানে আমার কিন্তু এই সেটআপটা 14/22 এর মধ্যে দিয়ে দেবো। তো এখানে দেখি কত আছে, 12, 12.5, আর এদিকে দেখি কত আসে। এখানে যদি 12.5 আসে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজাইন সাইজটা স্কোয়ার হয়ে যায় 11.5, 11.5, 12.5। তাহলে এখানে আর একটা স্টেপ বাড়াই দিলে আমাদের কাগজ কিছু ওয়েস্টেজ যাবে, এদিকে 17, 17.5 হইতে পারে। দেখুন, আসলে কাগজটা আমাদের ওয়েস্টেজ যাচ্ছে, কিন্তু কিছু করার নাই, যেহেতু আমার ইনার কার্টুনের সাইজটা এরকম। তাহলে এদিকে 14/22 আমি সেটআপ দেবো। এখন আমি যেহেতু সেটআপটা দিলাম 14/22, 14/22 কাগজ কাটবো, ঠিক। তো এখন আমার জিপি মার্কটা কোথায় হবে বা গ্রিপার মার্ক, তো এটা কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে, হ্যাঁ? কারণ এইটা সম্পর্কে যদি আপনার ধারণা ঠিকভাবে না থাকে তাহলে কিন্তু আপনার হবে না। তো দেখুন, জিপি মার্কটা অবশ্যই অবশ্যই আপনাকে দিতে হবে লেন্থের দিকে। দেখুন, এখান থেকে এই পর্যন্ত লেন্থের সাইজ কত, 17, এবং হাইটের সাইজ কত, হাইট হচ্ছে 12.5। তাহলে অবশ্যই আপনাকে লেন্থের দিকে জিপি মার্কটা সেট করে দিতে হবে। ওকে, কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে রাখতেছি একে। তো দেখুন, এখানে আমি আমার ডিজাইনটা আউটপুট সেটআপ রেডি করলাম। তো রেডি করার পূর্বে আপনাকে একটা কথা ভাবতে হবে, সেটা হচ্ছে এখানে দেখুন স্ট্রোক গুলো কিন্তু আমার ভিজিবল অবস্থায় দেখা যাচ্ছে। তো এগুলো কিন্তু অবশ্যই নাম করে দিতে হবে, ঠিক আছে? তো আমি আগে একটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর সরাসরি আমি সিলেক্ট অপশন থেকে সেম থেকে একদম স্ট্রোক কালার থেকে দেখুন আমার কিন্তু শুধু স্ট্রোক গুলো সিলেক্ট হয়েছে। তো এখানে শুধু স্ট্রোক গুলো সিলেক্ট হয়েছে কিনা আমি কন্ট্রোল 3 দিয়ে একটু হাইড করে দেখতেছি। হ্যাঁ, দেখুন এখানে শুধুমাত্র আমার স্ট্রোক গুলো সিলেক্ট হয়েছে। এখান থেকে আমি জাস্ট এটাকে করব কি, রাইট ক্লিক করে ম্যাগনেট করে দেবো, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল 5 করে দিলে আমার কিন্তু সবগুলো ম্যাগনেট হয়ে গেছে। এখন কিন্তু এগুলো আমার জাস্ট ভিজিবল অবস্থায় দেখা যাচ্ছে, ঠিক আমার মেজারমেন্ট ঠিক বোঝার জন্য, কিন্তু ছাপা বা প্রিন্টে কখনো আসবে না। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চাপতেছি,
দেখুন এটা কিন্তু হাইড আনহাইড হচ্ছে, তাহলে আমি বুঝতে পারছি যে এটা সায়ান কালার হলেও এটা ম্যাগনেট অবস্থা আছে এবং এটাকে আমার প্রিন্টে আসবে না। তো এখন আমি করব কি, এটা চারদিক দিয়ে কাটিং মার্কগুলো খুব সুন্দরভাবে দিয়ে দেবো, যেদিকে যেদিকে আমার ক্লিজ বা মার্ক আছে আপনি দিয়ে দিবেন। তো আসলে কাটিং মার্কগুলো দিতে গেলে আমার মোটামুটি সময় লাগবে, আমি চাচ্ছি না এত সময় বেশি নেওয়া হবে এই ভিডিওতে। তো এখন কাটিং মার্ক দেওয়া হয়ে গেল, আপনি রেজিস্ট্রেশন মার্ক সার্কেলার দিয়ে দিলেন। তো অবশ্যই আপনি পূর্ববর্তী ভিডিওতে দেখতে পারবেন। এবং এখানে আপনি করবেন কি, জিপি মার্কটা খুব সুন্দরভাবে সেট করে দেবেন। গেল, তো আউটপুট সেটআপ তো দেওয়া হয়ে গেল। দেওয়ার পর এখন আমাকে করতে হবে কি, আমি যেহেতু এটা স্পট পজিটিভ মার্ক রেডি করব, তো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু অবশ্যই যে সমস্ত কাজগুলো আমি স্পট পজিটিভ মার্ক করব সেগুলোকে আমি আগে টার্গেট করে নিয়ে নেব। তো দেখুন আমি আগে লক করতেছি। লক করার পর এখানে আমি দিব হলো এখানে ব্র্যান্ড নেম টাফ এক্সেল, এটাকে একটু হাইড করতেছি কন্ট্রোল 3 দিয়ে। এখন এই যে এদিকে আছে এইটা ইংলিশটা, এটাকে নিয়ে অনেকে আবার বলে যে আপনি একটা ইনার কার্টুন থেকে এই টেক্সটগুলো রেডি করে পরবর্তীতে ওগুলোকে কপি করে দিলেই তো হয়। হ্যাঁ হয়, কিন্তু আসলে আপনি একটা নিয়ে পরবর্তীতে ওগুলোকে জাস্ট বসায় ম্যাচিং করে দিবেন, এটা আসলে অনেক সময়ের ব্যাপার। তো আপনি চাইলে, যেহেতু আপনি সেটআপটা পুরাই রেডি করছেন, তো রেডি করার পর আপনি টোটালি আপনি জাস্ট যেটা করে আপনি স্পট মার্ক রাখবেন সেটা করে আপনি হাইড করে নেবেন। হাইড করে নেওয়ার পর এটা কাজ করবেন। দেখুন আমি জাস্ট কয় মিনিট লাগবে, এটাকে আমি টাপ এক্সেল এটা নিতেছি, জাস্ট আমি ব্র্যান্ড নেমটা করে দিব স্পট মার্ক, তাছাড়া আর কোনো কিছু স্পট মার্ক আমরা দিব না। তো এখানে আমি এটাকে হাইড করতেছি, টাপ এক্সেল, এখানে এই টাপ এক্সেল কন্ট্রোল 3 দিয়ে আমি কিন্তু হাইড করে নিতেছি এগুলা। টাপ এক্সেল আমি বরাবর এই নিচেরটাকে আগে সিলেক্ট করে নেই। ওকে, এদিকে হয়ে গেল। এখন আমি উপরের ইনার কার্টুনটা টাপ এক্সেল অংশটা নিয়ে নিব। ওকে, এখন এখানে কিছু আছে টাপ এক্সেল, শুধু ব্র্যান্ড নেমটা করেই স্পট হবে, তাছাড়া আমার কিছু করবো না, কারণ অন্যান্যগুলো লোগো সহ এবং ব্র্যান্ড এবং সিগনেচার এগুলো একটু ছোট ছোট আছে, এই জন্য আমরা এগুলো দিব না। তো জাস্ট আমরা ব্র্যান্ড নেম বড়টাই রাখবো। স্পট যত বড় জিনিসে দিবেন, ডিজাইনে দেবেন, তত ফুটবে, ছোট জিনিসে কখনো দিবেন না। তো দেখুন আমার কিন্তু এখানে শুধু কি করলাম, আমি ব্র্যান্ড নেমগুলো কিন্তু নিয়ে নিলাম। ওকে, তো ব্র্যান্ড নেম নেওয়ার পর আমি এগুলো হাইড করলাম। হাইড করার পর কন্ট্রোল 3 দিয়ে হাইড করার পর যতগুলো আমার এখানে আলাদা টেক্সট ছিল সবগুলো আমি ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর আমি কন্ট্রোল 3 দিয়ে আনহাইড করলাম। এগুলোকে আমি জাস্ট এক কালার দেবো, জাস্ট ব্ল্যাক কালার দেবো। ওকে, এখন আপনি দেখুন তো আপনার এখানে আছে কিনা, যদি আপনার ওভার স্টক থাকে ওভার স্টকটাকে আপনি ব্ল্যাক দিয়ে দেবেন। দেখি এটাকে ওভার স্টক আছে কিনা, নাই। তো এখন আমরা দেখতেছি বাংলায় ওভার স্টক আছে, ওভার স্টকটা ব্ল্যাক করে দিলাম। ব্যাস, এখন আমি এটাকে চেক করে দেখবো যে আমার কোনোরকম কোনো টেক্সট হাইড হচ্ছে কিনা। তো ঠিক আছে, এখন আমি ব্ল্যাকটা চেক করব। দেখুন এখানে কিন্তু ওভার স্টক আছে এই বাংলা টেক্সটে। তো আমি এই বাংলা টেক্সটটাও ওভার স্টকটা ব্ল্যাক করে দিব। এখানে সবসময় মনে রাখবেন যে আপনার স্পট পজিটিভ মার্ক সবসময় এক কালার ছাড়তে হবে, আপনি কখনোই দুই কালার দিতে পারবেন না, কারণ দুই কালার দিলে আপনার কিন্তু স্পট পজিটিভ শিট আপনার বা ফ্লেম দুইটা হয়ে যাবে, দুইটা হলে কোনো কাজে লাগবে না, সবসময় একটাই কাজে লাগে, একটা দিয়েই রেডি করা হয়। আপনার যেহেতু এটা একটা স্ক্রিন তৈরি হবে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এক কালার রাখতে হবে। তো দেখুন আমি কিন্তু ব্ল্যাক এক কালার রাখলাম। তো এটা হলো আমার একটা পূর্ণাঙ্গ স্পট পজিটিভ মার্ক। তো স্পট পজিটিভ মার্কটা আপনার অবশ্যই এটা কি হবে, একটা ফিল্মের মধ্যে প্রিন্ট হবে। তো ফিল্মের মধ্যে প্রিন্ট হওয়ার পর এটা একটা পাতলা একটা স্ক্রিনের মধ্যে রেডি করে জাস্ট এটাকে ওখানে রেখে একদম সার্কেলার আপনার ডিজাইনটা প্রিন্ট হওয়ার পর এই শীটটা ওর নিচে দিয়ে ঠিক এই লেখাগুলো যেখানে যেখানে ছিল ঠিক সেখানে ম্যাচিং করে জাস্ট এর উপর একটা কেমিক্যাল ইউজ করা হবে। কেমিক্যালটা ইউজ করলে আপনার এই টাফেক্সের লেখাগুলোর মধ্যে আপনার একটা আলাদা একটা শাইনিং বা উজ্জ্বল একটা ভাব দেখতে পাবেন, সেটা আপনি হাতে নেড়ে দেখলে অবশ্যই আপনার তা অনুভবটা বুঝতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই আপনি ইনার কার্টুন হোক এবং অন্যান্য ভিজিটিং কার্ড হোক বা অন্যান্য ফ্লায়ার ব্রোশিয়ার যেটাতে হোক, আপনি যদি স্পট পজিটিভ মার্ক বানাইতে চান, সেম একই নিয়মে আপনি এভাবে কাজটা করতে পারেন। কারণ আপনাকে স্পট পজিটিভ মার্ক
আপনি যদি ইনার কার্টুনে যেভাবে বানাবেন ফ্লায়ারও ঠিক একইভাবে বানাবেন। ব্রোশিওর, লিফলেট এবং ফ্লায়ার, ভিজিটিং কার্ড যেখানেই দেন না কেন আপনার সেম একই নিয়মে তৈরি করতে হবে, এবং যেগুলো আপনার স্পট দরকার সেগুলো স্পট মার্ক রেখে দেবেন এবং বাদ বাকি যতগুলো ডিজাইন আছে সবগুলো রিমুভ করে দেবেন। তারপর আপনার পূর্ণাঙ্গ একটি স্পট হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন যে এখানে এই যে এই বর্ডারগুলো, এখানে আসলে বর্ডারগুলো প্রিন্ট হবে না, আপনি যখন ছাড়বেন তখন দেখা যাবে এভাবে, ঠিক আছে? আপনি যখন সিটিপি ফিল্ম মেশিনে রিডিউস ফিল্মে উঠাবেন তখন আপনার ডিজাইনটা ঠিক এভাবে দেখাবে। এভাবে দেখালে তখন আপনার শুধু এই ফিল্মটাই প্রিন্ট হবে এভাবে। পরবর্তীতে এই ফিল্মটা আমাদের স্ক্রিনে অ্যাডজাস্ট করে কাজ করা হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটি ইনার কার্টুন বা অন্যান্য ডিজাইনের স্পট পজিটিভ মার্কটা কিভাবে রেডি করতে হয়। আসলে দেখুন 2-4-5 মিনিটের মধ্যে আপনি কিন্তু স্পট পজিটিভ মার্কটা ইজিলিভাবে তৈরি করতে পারবেন। আর ইনার কার্টুন সম্পর্কে যদি ডিজাইন ও আউটপুট সেটার সম্পর্কে কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আপনি পূর্বের ভিডিওটি দেখে নেবেন, পরবর্তীতে আপনি স্টেপ বাই স্টেপ এগুলো দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।